ব্যবসা করলে দিতে হবে চাঁদা, আর এই চাঁদা আদায়ে অভিনব পন্থা বেছে নিয়েছে একটি চক্র। রাজধানীর ভাটারা থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত গাড়ির বিভিন্ন শোরুমে ককটেল ফাটিয়ে চাঁদার দর নির্ধারণ করে তারা। ব্যবসায়ীরা বলছে, ব্যবসার পরিবেশ ও জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী। 6 মাস ধরে চাঁদা তুললেও এখনও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। পুলিশ বলছে, দ্রুতই আইনের আওতায় আনা হবে অপরাধীদের। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রথমে ককটেল বিস্ফোরণ, এরপর বিদেশি নম্বর থেকে ফোন করে দাবি করা হয় চাঁদা। গত বছরের অক্টোবর থেকে গাড়ির শোরুমে এমন ঘটনা শুরু হলেও এখনও চলছে এমন তুগলকি কাণ্ড। 6 ও 20 এপ্রিল রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় হাশিম এন্টারপ্রাইজ ও আল আকসা অটোতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর বিদেশি নম্বর দিয়ে যোগাযোগ করা হয় গাড়ির মালিক ও ম্যানেজারের সঙ্গে। চাঁদার টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। ঝামেলাটা মিটায় ফেলান। শনিবার দিন রাত্রেবেলা আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ফোন দিচ্ছি। ঝামেলা মিটাবেন না, শনিবার দিন কিন্তু আমি একসঙ্গে চলে যাবো। আপনার আশেপাশে সবাই মিটায় ফেলেছে, কম আর বেশি লাইনে তো আসতে হবে ব্যবসা করলে। ওই নাম্বারটা ব্লক করে রাখছেন, আপনারও ব্লক করে দিতেছি কালকা। আজকে শনিবার, আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। মালিকরা বলছেন, শুরুতে 20 লাখ, এরপর 10 লাখ টাকা চাঁদা দাবি করে। আবার কখনো প্রিমিয় গাড়ি চাঁদা দাবি করা হয়। এখানে যদি গাড়ি ব্যবসা করতে হয় তাহলে আমার সাথে নেগোসিয়েশন করে চলতে হবে। থ্রেট দিছে, ওনাকে বলছে যে এলাকার টাকা 10 লাখ দিতে হবে, এবং পাশের শোরুমকেও চায় যে এলাকার টাকা 20 লাখ দিবেন, নয়তো একটা গাড়ি দিবেন। শুধু তাই নয়, সময় মতো টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় অজ্ঞাত সেই ব্যক্তি। আমার সাথে সমঝোতা না করলে আপনাদের জানের হুমকি আছে। তো আমাকে লাস্টে একটা মেসেজও দিছে যে আমার সাথে সমঝোতা না করলে জানাজা পড়া লাগবে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে কোনো সময় যে কোনো মাঝে একটা ককটেল মারলে প্রথম যেটা মারছে বিস্ফোরিত হয় না, ওটা আমাদের উইন্ডশিল্ড গ্লাসে পরে এসে লাগছে, ওটা চেঞ্জ করা লাগছে গ্লাসটা। অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা শুরু হলে মানববন্ধন করে আধাবেলা গাড়ির শোরুম বন্ধ করে প্রতিবাদ জানায় বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্ট অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন বারভিডা। পুলিশ বলছে, বিদেশি নম্বর ব্যবহার অপরাধের নতুন কৌশল। দ্রুতই আইনের আওতায় আনার দাবি তাদের। অলরেডি এটার একটা ক্লোজ একটা ইয়াতে পৌঁছে গেছে। আন্ডারওয়ার্ল্ড বলে কিছু এখন আছে, এখন এগুলা আছে। কেউ যদি দাবি করে আমি আন্ডারওয়ার্ল্ড, হ্যাঁ, এখন আমি এই যুগও নাই, এই সুযোগও নাই। নতুন কৌশল, বিদেশি নাম্বার, এটা একটা নতুন কৌশল। মেবি দে আর লিভিং হিয়ার। এমন পরিস্থিতিতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি ব্যবসায়ীদের। শাকিবুর রহমান, RTV, ঢাকা।